প্রিয় উপস্থিতি, তো আমরা তো সকলেই জান্নাতের মধ্যে যাইতে চাই, এবং শুধুমাত্র আমরা যাইতে চাই না, আমাদের পাশাপাশি আমরা আমাদের সন্তানেরাও যাতে করে জান্নাতি হয়, যাতে ভালো হয়, এর জন্য আমরা কি চাই। কিন্তু শুধুমাত্র চাইলে হবে না, চাওয়া অনুযায়ী আমি আপনি যেরকম ভাবে আমাদের সন্তানদের দুনিয়াবি জীবনের সফলতার জন্য, ভালোর জন্য মেহনত করি, চেষ্টা করি, ফিকির করি, এমনকি বিয়ের সময়ও আগে পয়সা খুঁজি, যার সাথে বিয়ে দিব আগে কি দেখি, টাকা দেখি। যদিও আমরা কোথায় বলি যে টাকা পয়সা কিছু না, কিন্তু বাস্তবতার দিক দিয়ে যখন একজন বাবা একজন মা তার সন্তানকে অন্যের ঘরে দেয়, তখন আগে টাকা দেখে, ছেলেটা কি করে এটা দেখে, কোথায় চাকরি করে এটা দেখে, জমি জায়গা কতলা আছে এটা দেখে, কিন্তু দিনদার অতটা দেখে না। অথচ হাদিসের মধ্যে বলছে আগে দিনদারি দেখতে। যাই হোক, তো যদিও আমরা আমাদের সন্তানদের কি করি, আমাদের সন্তানেরা যাতে করে দুনিয়াবি জিন্দেগিতে ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, এর জন্য আমরা যথাযথভাবে ব্যবস্থা করি, লেখাপড়া করাই। এমনকি শেষ সময়ে আমার সন্তানটাকে যখন অন্যের হাতে তুলে দেই, এমন অবস্থায় তাহকিক করি, এরপরে আমার সন্তানটাকে অন্যের হাতে তুলে দেয়। তো এই অনুযায়ী আমি আপনার সন্তানের জন্য বাস্তবতার দিক দিয়ে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য, আমার সন্তানের বয়স 20 বছর, যুবক, আমার সন্তান এখনো নামাজ পড়তে পারে না, এখনো মসজিদে যায় না, আমি মসজিদের মধ্যে যাই, আমার সন্তান যায় না, আমি বলি না বাস্তবতার দিক দিয়ে। তো এমন অবস্থায় আমি আপনি কি আমার সন্তানটাকে একটু বুঝাই, একটু বলি যে বাবা চলো মসজিদের মধ্যে যাই। যদি এমনটা বলি আলহামদুলিল্লাহ, বলার পরেও যদি না যায়, তো আপনি আপনার জিম্মাদারি পালন করবেন, কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহ পাক ধরবে না। কিন্তু আমি আপনি যদি আমার জিম্মাদারি পালন না করি, আর আমার আপনার সন্তান যদি ভালো না হয়, হক না হয়, যদি সুদখোর হয়, যদি ঘুষখোর হয়, আমার আপনার সন্তান এরকম ভাবে যদি দুর্নীতিবাজ হয়, মানুষের হক নষ্ট করে, তো কাল কিয়ামতের ময়দানে আমি আপনি আমাদের নেক আমলের কারণে যদি জান্নাতীও হই, এরপরও কসম খোদার আল্লাহ পাক আমাকে আপনাকে ছাড় দিবে না, এবং আমার সন্তানের কারণে আমি আপনি হতে পারি, এটাই জাহান্নামে যাওয়ার জন্য অন্যতম মাধ্যম। এজন্য আপনাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে, নিজে নেক আমল করবেন, নিজেই ভালো কাজ করবেন, সন্তানকেও নেক আমল করার প্রতি উৎসাহিত করবেন, সন্তানকেও নেক আমল করার প্রতি বুঝাবেন, বারবার বুঝাবেন, একবার বুঝাবেন নাহলে আরো বার বুঝাবেন, এরপরে নাহলে আবার বুঝাবেন। বুঝার পরে অবশ্যই আপনি যদি বুঝান, আল্লাহর কাছে দোয়া করেন, আপনার সন্তান অবশ্যই বুঝবে, এবং এই বুঝা, এই মেহনত, আপনার এই চেষ্টা আল্লাহ পাকের দরবারে এতটাই কবুল হবে যে হতে পারে এটাই আমার আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, সকলে বলি আমি।